সার্বিয়াতে যাওয়ার পর আপনি সে দেশে থাকেন কিংবা না থাকেন, আপনার কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে সে দেশে। তো এই জন্য আমি সবাইকে সার্বিয়াতে যাওয়ার জন্য, সার্বিয়াতে ভিসা প্রসেসিং করার জন্য রিকমেন্ড করি। সার্বিয়াতে যাওয়াটাই বাংলাদেশিদের জন্য সবচাইতে উত্তম হবে এখন 2025 সালে। তো সামনে আপনাদের ইউরোপ যাওয়ার যাদের কিনা প্রত্যাশা রয়েছে, তারা বিভিন্ন দেশ যাচাই বাছাই না করে সবচাইতে উত্তম হবে সার্বিয়ার জন্য ট্রাই করুন। সার্বিয়াতে আপনার একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আশা করি এই সুযোগটা আপনারা সবাই কাজে লাগাবেন। সার্বিয়াতে আপনি কেন যাবেন এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আজকে আলোচনা করব। তো আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, আমি আছি রিয়াদ আপনাদের সাথে। তো বর্তমান সময়ে ইউরোপের সবচাইতে বেস্ট কান্ট্রি হবে আপনার সার্বিয়া। কেননা দেখেন, সেনজেন কান্ট্রিগুলোতে বাংলাদেশিদের এখন আর তেমন ভিসা হচ্ছে না। আগে রোমানিয়া, বুলগেরিয়া এইসব দেশগুলোতে অনেক ভিসা হতো, তখন তারা নন সেনজেন ছিল। এখন সেনজেন হয়ে যাওয়ার পর বাংলাদেশিদের তেমন একটা ভিসা হয় না। বাংলাদেশ থেকে রোমানিয়া, বুলগেরিয়া তো যাওয়ার কোনো ওয়েই দেখতেছি না বর্তমান সময়ে। তবে মিডল ইস্টে যারা রয়েছেন তারা আপনার বুলগেরিয়া, রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন, কিন্তু সবচাইতে বেস্ট হয় সার্বিয়ার জন্য। সার্বিয়াতে আপনি কেন যাবেন? সার্বিয়াতে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কীভাবে রয়েছে? আপনি যদি সে দেশে থাকেনও, আপনার ভালো একটা স্যালারি রয়েছে। ইউরোপের তো কাজ সম্বন্ধে আপনারা জানেনই, লাইফস্টাইল ভালো। এমনকি আপনি যদি সে দেশ ত্যাগ করুন, আপনি বৈধভাবে কিংবা অবৈধভাবে আপনি অন্যান্য সেন্ট্রাল ইউরোপে গেলেও আপনি আরও ভালো ভবিষ্যৎ পাইতেছেন। থাকলেও ভালো, ওইখান থেকে মুভ করলেও ভালো। কিন্তু মিডল ইস্টে কিন্তু এই ফিউচারটা আমরা পাই না, এই ফিউচারটা আমাদের নেই। কিন্তু ওইখানে ফিউচার রয়েছে, আপনি থাকেন কিংবা চলে যান, রয়েছে ফিউচার। তো যেই কারণে সার্বিয়াতে যাবেন, এখন কিন্তু ইউরোপের সেনজেন দেশগুলোতে তেমন আহামরি কোনো বিষয় হচ্ছে না। ট্রাই করা মানে একটা সময় নষ্ট করার মতো বিষয়। আপনি যদি খুব সহজে যেতে চান, তাহলে কিন্তু আপনি মিডল ইস্ট থেকে হোক কিংবা বাংলাদেশ থেকে সার্বিয়ার জন্য ট্রাই করতে হবে। তার পাশাপাশি মিডল ইস্ট থেকে আপনারা যদি নন সেনজেন দেশে যেতে চান, তাহলে নর্থ মেসিডোনিয়া, বসনিয়া এই দেশগুলো পাশাপাশি ট্রাই করতে পারেন। তবে বর্তমান সময়ে বেশ ভালো ভিসা হচ্ছে সার্বিয়া। সার্বিয়াতে মোটামুটি ভালো একটা অপরচুনিটি রয়েছে। সার্বিয়াতে আপনার স্যালারি কেমন? সার্বিয়াতে কিন্তু মোটামুটি রোমানিয়া, বুলগেরিয়া নন সেনজেন থাকা অবস্থায় যত স্যালারি ছিল আপনার সর্বোচ্চ 50,000, 60,000 এরকম কিন্তু স্যালারি ছিল। কিন্তু সার্বিয়াতে কিন্তু এর চেয়েও ভালো স্যালারি রয়েছে। আপনার 500 ইউরো থেকে শুরু করে 500, 600, 700 মানে 70-80 হাজার টাকা অনায়াসে কামানো যায়। আপনি যদি ওভারটাইম করে পরিশ্রম করে কাজ করেন ওইখানে, আপনি কিন্তু মোটামুটি লাখখানিক টাকা কামাতে পারবেন, এটা আশা করা যায়, এটা সকলে আশাবাদী। তো এই জন্য বলে সার্বিয়াতে ভালো একটা ভবিষ্যৎ রয়েছে। ওইখানেও আপনি নাগরিকত্ব পাবেন, ওইখানে আপনি একটা সময় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন, এমনকি আপনি পাসপোর্টও পাবেন। আবার ওই দেশ থেকে সেন্ট্রাল ইউরোপে মুভও করতে পারবেন। তো সার্বিয়াতে ট্রাই করাটা এখন বেটার। কেননা আপনি চাইলে কিন্তু অন্যান্য দেশেও ট্রাই করতে পারবেন, ট্রাই করতে কোনো মানা নেই, কিন্তু আপনার ভিসা আদৌ হয় কিনা এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু সার্বিয়াতে আপনি যদি ট্রাই করেন, আপনার কিন্তু দেখা যাচ্ছে 5 মাস লাগুক, 6 মাস লাগুক, একটা ভিসা হওয়ার নিশ্চয়তাটা অনেকটাই বেশি। আপনার রেশিও ভালো, ওয়ার্ক পারমিট বের হচ্ছে, খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে। তো সার্বিয়াতে এখন বর্তমানে বুদ্ধিমান লোকেদের যাওয়া উচিত। আর সার্বিয়াতে আপনার স্যালারির কথা তো বললামই, স্যালারি কেমন। কোন কোন দেশ থেকে ট্রাই করবেন? বাংলাদেশ থেকে যারা আছেন ট্রাই করতে পারেন, মিডল ইস্টে যারা আছেন তারাও ট্রাই করতে পারেন। তারা চাইলে আপনারা যেহেতু প্রবাসে রয়েছেন, আপনাদের ভালো কাজ থাকলে আপনারা ভালো ভালো দেশে ট্রাই করতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে। আর যদি শর্ট টাইমে যেতে চান, যে না আমি এই দেশ পেরিয়ে আমি ইউরোপে ঢুকতে চাই, তাহলে আপনি সার্বিয়ার জন্য ট্রাই করে দিতে পারেন, অথবা পাশাপাশি নর্থ মেসিডোনিয়া, বসনিয়া এই দেশগুলোতে ট্রাই করতে পারেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর এই দেশগুলো থেকেও ট্রাই করতে পারেন। আর এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সার্বিয়াতে যেতে আপনার কত টাকা লাগে, আর সার্বিয়ার জন্য কি আপনার অ্যাপয়েন্টমেন্ট, আর সার্বিয়াতে যাওয়ার জন্য কি আপনার এম্বাসি ফেস করা লাগে? জি না, সার্বিয়াতে এখনো আপাতত এম্বাসি ফেস করা লাগে না। আপনার এম্বাসি ফেস ছাড়াই ভিসা দিচ্ছে তারা। এমনকি আপনার কোনো স্কিল লোকেরও তাদের চাহিদা নেই। আপনার স্কিল হলে ভালো, নন স্কিল হলেও আপনি যেতে পারবেন। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট বাঙালিদের জন্য, কারণ আমরা তো অধিকাংশ মানুষই তেমন কোনো স্কিল রাখি না, আমরা শুধু বিদেশ যাওয়ার জন্য পাগল থাকি। আর সার্বিয়াতে যেতে কত টাকা লাগে? সার্বিয়াতে যেতে আপনার বাংলাদেশ থেকে 8, 9, 10 এরকম টাকা নিয়ে থাকে। তবে 8-9 লাখ টাকাই বেস্ট, 10 লাখ টাকা একটু বেশি হয়ে যায় আমার মতে। তবে 10 লাখ টাকা দিয়েই অধিকাংশ এজেন্সি কাজ করতেছে। আপনি যদি মিডল ইস্ট থেকে যেতে চান, তাহলে ওইখানেও আপনার 8-9 লাখ টাকাই লাগে। 8-9 লাখ যদি আরও কিছু কমে পাওয়া যায়, আপনার এজেন্সি ভেদে কিছুটা কম বেশি হয়ে থাকে। এখন একদল লোকে সে বলতে পারে, ভাই ভালো একটা এজেন্সি সাজেস্ট করুন, কাদের মাধ্যমে যাবো, কাদের মাধ্যমে ফাইল জমা করবো? ভাই ইউরোপ যাবেন আপনি,
আপনার দায়িত্ব, আপনি ভালো একটা এজেন্সি খুঁজে বের করতে হবে। এটা আপনাকে কেউ এখানে সাহায্য করতে পারবে না। কেননা আমিও পারব না। কেননা আজকে আমি দেখতেছি তারা ভালো কাজ করতেছে, কালকে নাও করতে পারে। এজন্য আমি কাউকে কোনো এজেন্সি তেমন একটা সাজেস্ট করি না। আপনাদের নিজের খুঁজে বের করতে হবে একটা ভালো এজেন্সি। কেননা এটা পুরোই আপনার দমে বের করে নিতে হবে। ইউরোপ যাবেন আপনি, আপনি যদি ভালো এজেন্সি সাজেস্ট না করতে পারেন তাহলে ইউরোপ আপনার জন্য না। আপনি ভালো এজেন্সি সাজেস্ট করুন, তারপর তাদের মাধ্যমে কাজ করুন। আর সার্বিয়াতে গেলে আশা করি ভালো একটা লাইফ আপনি লিড করতে পারবেন। ওইখানে মোটামুটি যে সকল কাজের চাহিদা রয়েছে, আপনি যে সকল কাজে আশাবাদী হতে পারেন। ওই দেশে আপনার মোটামুটি রেস্টুরেন্ট সাইট, ট্যুরিস্ট সাইট, কনস্ট্রাকশন সাইট, এইসব সাইটগুলোতে লোকের প্রয়োজন। এই জন্য নন স্কিল লোকগুলো নিয়ে থাকে। আপনার যদি কাজ জানা থাকে, যেমন ধরুন শেফের কাজ আপনি জানুন, ভালো কোনো কোনো একটা পোস্টে আপনি কাজ করুন, ওই সকল স্কিল দেখিয়ে কিন্তু আপনি ভালো পোস্টে জব নিতে পারেন। আর যারা কিনা নন স্কিল তাদের কিন্তু মোটামুটি ভালো পোস্টে হবে না। তারা দেখা গেছে যে রেস্টুরেন্টে আপনার হেল্পার হিসাবে, ক্লিনার হিসাবে, এরপরে কনস্ট্রাকশন সাইডে লেবার হিসাবে, এমনকি ট্যুরিস্ট সাইটে বিভিন্ন কাজ রয়েছে যেগুলো কিনা নন স্কিল লোক দিয়ে হয়। ওই সকল সাইডে আপনাদের কিন্তু দিয়ে দেয় যে সকল এজেন্সি, ওই সকল এজেন্সি থেকে আপনার মানে বিভিন্ন কাজের জন্য করা হয়, পারমিট বের করা হয়। তো এভাবেই আপনাদেরকে পাঠানো হবে। আর যেগুলো কিনা আপনার মাল্টা, তারপর আপনার আরও কিছু বেশ দেশ রয়েছে, এইসব দেশে কিন্তু মোটামুটি স্কিল লোক খুঁজে। স্কিল লোক হলে মোটামুটি ভিসার একটা আশা করা যায়। আর নন স্কিল লোক আপনার হাতে গোনা কয়েকটা ভিসা হয়। আর আগে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো ভিসা হচ্ছে, কিন্তু এখন তেমন ভিসাই হয় না। আর এখন বর্তমানে দেখা গেছে যে মানে বাংলাদেশিদের জন্য সেন্ট্রাল ইউরোপের দেশগুলো আপনার মোটামুটি সোনার হরিণ। সেই দেশগুলো আপনার মানে যেতে পারবো কিনা 100% কেউ বলতে পারবে না। আপনি ট্রাই করে যাবেন, কত বছর লেগে যাবে, আপনার আদৌ হবে কিনা কেউ বলতে পারবে না। সেই জন্য মোটামুটি নন সেনজেন দেশ হিসাবে সার্বিয়াতে ট্রাই করাই বেস্ট। তো যারা কিনা বাংলাদেশ থেকে দেখতেছেন আপনাদের সকলকে সাজেস্ট করবো, ভালো এজেন্সি দেখে, ভালো লোক দেখে আপনারা সার্বিয়ার জন্য ট্রাই করুন। সার্বিয়ার এখন বর্তমানে আপনার জন্য উত্তম সময়। মিডল ইস্টে যারা আছেন তারাও সার্বিয়া, বসনিয়া, নর্থ মেসিডোনিয়া, এই তিনটা দেশের জন্য ট্রাই করুন। তবে সবচেয়ে বেশি প্রাধান্য পায় সার্বিয়া। সার্বিয়াতে মোটামুটি ভালো ভিসা হয়েছে, পাশাপাশি ওই দেশগুলোতেও ভালো উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। এমনকি মিডল ইস্ট থেকে আপনার রোমানিয়ার ভিসাও বেশ ভালো হয়েছে। বুলগেরিয়া, এই দেশটারও মোটামুটি ভালো ভিসা হচ্ছে, কিন্তু একটু লং টার্ম সময় লেগে যাচ্ছে। কুয়েত, ওমান থেকে মোটামুটি একটু কম সময় লাগলেও সৌদি, কাতার থেকে কিন্তু একটা লং টাইম প্রসেসিং হয়ে যাচ্ছে। এমনকি কুয়েত থেকেও শর্ট সময় আর হচ্ছে না, মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক টাইম লেগে যাচ্ছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। দেখাবো অন্য একটা ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখাবো অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।